হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি সব মানুষ যে একরকম হবে সেটাও না। তাই স্বামী খারাপ হলে তাকে ছেড়ে দিব? কখনোই তা না। তাকে আমি ঘষে মেজে পরিষ্কার করে নিব। আসসালামু আলাইকুম আমার আপুরা, সুইট আপুরা, সুইট ভাইয়ারা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। মুইও আমনেগো বোন কালা বুঝছেন আছি অনেক বালা। আমি আফরোজ, বরিশালের মেয়ে, ঢাকায় থেকে বলছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে শুরু করছি সকালের নাস্তা থেকে। আমার বাচ্চাদের জন্য সকালের নাস্তা তৈরি করব। তো জীবনে আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। আমি দেখতে কালো, জন্মের পর থেকেই অনেক অবহেলা পেয়েছি। সবাই কালো কালো বলে অবহেলা করেছে। তারপরে যখন বড় হয়েছি, বিয়ে হয়েছে, স্বামীটা অত ভালো ছিল না। আমার বাবা, আমার ভাই বোনরা আমাকে অনেক কথা বলেছে। যাদেরকে আমি এত কষ্ট করে বড় করেছি, মা ছিল না, ভাই বোনদেরকে আমি নিজে বড় করেছি কষ্ট করে, চাকরি করেছি, পড়াশোনা করেছি, ভাই বোনদের দেখেছি। কিন্তু সে স্বামীর জন্য আমি সেই ভাই বোনদেরকে বিয়ের ঠিক 20 দিনের মাথায় তাদেরকে ছেড়ে আমি আলাদা বাসায় চলে আসি। এসে আমি সংসার শুরু করি স্বামীকে নিয়ে। আমার খারাপ স্বামী কেউ সহ্য করতে পারে না, কেউ নিতে পারে না, কিন্তু আমি তো তাকে ছাড়তে পারি না। আমি তাকে আমার মতো করে আস্তে ধীরে তৈরি করে নিয়েছি। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মাও জীবন অনেক কষ্ট সহ্য করে আমার বাবার সংসারে টিকে থেকেছে। আমার বাবা ভালো ছিলেন বলে আমার বাবার সংসারে আমার মা টিকে থেকেছে। সেখান থেকে আমিও শিখেছি যে আসলে ধৈর্য না থাকলে, সহ্য না থাকলে আপনি কোথাও টিকে থাকতে পারবেন না। মানুষ চেঞ্জ করা যায়, কিন্তু তাকদির তো চেঞ্জ করা যাবে না। তাকদির তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি প্রয়োজনে অনেক মানুষ চেঞ্জ করতে পারবেন, কিন্তু তাকদির, আল্লাহ যদি আপনার তকদিরে খারাপ লিখে থাকে তাহলে খারাপ হবে। আর যদি ভালো লিখে থাকে তাহলে খারাপ মানুষের সঙ্গে থেকে তাকে আপনি ভালো করতে পারবেন। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় অবশ্যই আপনি সুখী হবেন। তাই আগে আল্লাহকে খুশি রাখতে হবে। আল্লাহর যেটুকু হুকুম আহকাম আছে আমরা পালন করব। তাহলে আল্লাহ আমাদের যত হিংস্র লোক হোক, যত খারাপ লোকের সঙ্গে আমরা থাকি না কেন, সেখানে আমরা তাকে ভালো বানিয়ে তার সঙ্গে জীবনে সুখে থাকতে পারবো ইনশাল্লাহ। আমি আফরোজ, আমার মতো কালো মানুষ আল্লাহ পাক আমাকে এত ভালো রেখেছে। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। আমি জীবনে কখনো হেরে যেতে শিখিনি। আল্লাহকে ভরসা করি আমি সবসময় এগিয়ে চলেছি। আজকে আমি এইখানে এসেছি। আমার একটা ছেলে, একটা মেয়ে। আমার স্বামী এখন ভালো কাজ করে, টাকা পয়সা ভালো রোজগার করে। সে আমাকে অনেক বিশ্বাস করে। সবচেয়ে আমার বড় পাওয়া, সে আমাকে অনেক ভালোবাসে। সে আমাকে বোঝে, যেটা প্রথমে ছিল না, কিন্তু এখন সে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি তাকে নিয়ে এখন সুখী আলহামদুলিল্লাহ। সম্মানিত আপুরা, ভাইয়ারা, নাস্তার আটা তৈরি করে রেখেছি। আমার বাচ্চারা ঘুমাচ্ছে। এখন চলে আসলাম একটু ড্রয়িং রুমটা গুছাতে। বাচ্চারা উঠলে নাস্তা বানিয়ে দিব গরম গরম। এই ফাঁকে আমি আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিই। এই যে ব্রাশ দিয়ে আমার খাটের ডিজাইনগুলোর মধ্যে একটু ধুলো জমে গেছে, হয়তো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই আমার সেই কষ্টের সংসার, যেটা টিকবেই না। সবাই লিখে দিয়েছিল টিকবেই না এই সংসার, কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহ চাইলে সব সম্ভব। আমার সংসার এখন, আমি এখন ব্যস্ত গৃহিণী। আগে শুধু মানুষের কথা শুনতাম, আপনজন বলেন, বিশেষ করে আমার আপনজনরাই আমাকে বেশি বলতো যে আমার সংসার টিকবে না, কিন্তু আমি কারো কথাই কখনো কানে নেইনি। সোফার ডিজাইনগুলোর মধ্যেও ময়লা আছে,
একটু পরিষ্কার করে নিই। সম্মানিত আপুরা ভাইয়ারা, আমার ড্রয়িং রুমটা গোছানো শেষ। যদি আমার কোনো কাজ, কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওতে বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো মন্দ কমেন্টস করে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আশা করব আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাহস যোগাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।